বাংলাদেশের অর্থনৈতিক এবং রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে মানুষ কি ভাবছেন? আপনারা কি মনে করেন রাজনীতিতে দেশ সঠিকভাবে এগোচ্ছে এবং অর্থনীতিতে দেশ সঠিকভাবে এগোচ্ছে? যদি ফাইন্ডিংস দেখি তাহলে আমরা বলছি যে দেশের 42% মানুষ মনে করেন রাজনৈতিকভাবে এখন দেশ সঠিক দিকে যাচ্ছে, আর 45% মনে করেন অর্থনৈতিকভাবে দেশ ঠিক দিকে যাচ্ছে। এখানে দুইটা ব্যাপার লক্ষণীয়। আমরা প্রথমে যেটা দেখছি যে আমরা যদি দেখি, আমরা প্রথম পালস সার্ভে করি হচ্ছে আপনার অগাস্টে। সো অগাস্টে মানুষের ব্যাপক আশাবাদ ছিল দেশের ডিরেকশন নিয়ে। মানুষ খুব উৎসাহী ছিলেন, যেটাকে আমরা বলি একটা ইউফোরিয়া ছিল। অভ্যুত্থানের পরবর্তী মানুষের অনেক আশা ভরসা ছিল, যেটা রিফ্লেক্টেড হয়েছে এই রেজাল্টে। তার মানে 71 এবং 60 কিন্তু খুব অপটিমিস্টিক একটা উত্তর। ক্রমান্বয়ে আমরা যখন অগাস্ট যাচ্ছি এবং এখন জুলাইতে আসছি, আমরা দেখছি যে স্লাইটলি আশাবাদ কিন্তু কমে যাচ্ছে। আমরা দেখছি যে রাজনৈতিকভাবে ঠিক দিকে যাচ্ছে, সেটা দেশ 71 থেকে কমে 42 এখন দাঁড়িয়েছে। আর অর্থনীতির আশাবাদ খুবই ইন্টারেস্টিংলি যে 60 থেকে 43 হয়েছিল, এখন কিন্তু 45% মানুষ আশাবাদী দেশের ডিরেকশন নিয়ে। আর এটা তো হচ্ছে শর্ট টার্ম, মানে আগস্ট থেকে নিয়ে এখন জুলাই পর্যন্ত 1 বছরের ট্রেন্ড। কিন্তু আমরা যদি আরো জানুয়ারিতে আমরা একই সার্ভে করেছিলাম 2024-এর, আমরা যদি দেখি যে 2024-এর জানুয়ারি থেকে কিন্তু এই জুলাইতে তফাৎ কিন্তু খুব বেশি নাই। 41 ছিল তখন, এখন 42। সো যেটা আমরা বলছি যে লং টার্ম ট্রেন্ডের খুব বেশি পরিবর্তন হয় নাই, কিন্তু শর্ট টার্ম যে ট্রেন্ডটা সেটা একটু পরিবর্তিত হয়েছে। আর আরেকটা যেটা লক্ষণীয় যে এইবারই প্রথমবারের মতো দেশের অর্থনীতি নিয়ে মানুষ একটু বেশি আশাবাদী। সবসময় আমরা 19 থেকে দেখে আসছি দেশের অর্থনীতি নিয়ে মানুষ খুবই হতাশ, সবসময় অর্থনীতি রাজনীতির থেকে খারাপ থাকে। এইবারই প্রথম অর্থনীতি রাজনীতির থেকে বেটার পজিশনে আছে। সো 45% আর 42%। পাশে যদি দুইটা স্লাইড দেখেন যেখানে আমরা পুরুষ মহিলার মধ্যে একটা তুলনা করেছি, সেখানে আমরা দেখতে পেরেছি যে অর্থনৈতিক এবং রাজনীতি দুই দিকেই মহিলারা কম আশাবাদী। ছেলেদের তুলনায় প্রত্যেকটা ক্ষেত্রেই মেয়েরা অ্যাটলিস্ট 10%, এখানে 8% বলছেন যে তারা দেশ ঠিক দিকে যাচ্ছে না। আর এটা নিয়ে মহিলাদের মধ্যে যদি জানি না উত্তরের প্রপোর্শনও প্রায় 10% মতো বেশি। একই দিকে দেশ কোন দিকে যাচ্ছে এটা জিজ্ঞেস করার পরে আমরা মানুষকে জিজ্ঞেস করি যে বাংলাদেশের এখন এই মুহূর্তে আপনার কাছে প্রধান সমস্যা কোনটা? আমরা যদি ডান দিকের জুলাইয়ের গ্রাফের দিকে তাকাই, যে গ্রাফটা ডান দিকের এই পাই চার্টটা, আমরা দেখছি যে বহুবিধ সমস্যা। আমরা দেখছি নির্বাচিত সরকার নাই বলছেন 18% মানুষ, আইন শৃঙ্খলার অবনতি 14% বলছেন, অর্থনীতি ব্যবসায় মন্দা বলছেন 15%, দাম বৃদ্ধি, রাজনৈতিক অস্থিরতা সব আসছে। তার মানে আমরা এখন যেটা দেখছি যে অনেক রকমের সমস্যা, সবগুলোই মোটামুটি সমান গুরুত্বপূর্ণ যেটা মানুষ বলছেন। কিন্তু ঠিক তার 6 মাস আগে, আমরা যখন অক্টোবরে 6-7 মাস আগে যখন জিজ্ঞেস করেছি, তখন কিন্তু আমরা দেখছিলাম যে অর্থনীতি নিয়ে তখন কনসার্ন আরো অনেক বেশি ছিল। 50% মানুষ বলছিলেন দাম বৃদ্ধি তাদের প্রধান সমস্যা। অন্যান্য সমস্যার মধ্যে 16, 10, 7 যেগুলা আছে ছিল, কিন্তু গুরুত্ব অনেক বেশি ছিল দ্রব্যমূল্য নিয়ে। তার মানে দ্রব্যমূল্যের কনসার্ন কিছুটা কমে এসছে এবং অন্যান্য জিনিসের সমস্যা প্রকট হয়েছে, তাই আমরা হয়তো এই ধরনের উত্তর দেখতে পাচ্ছি। সেকেন্ড যে টপিকটা আমি আপনাদের সাথে বলতে চাই সেটা হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকার এবং সংস্কার বিষয়ে মানুষ কি ভাবছেন। প্রথম প্রশ্ন আমরা শুরু করেছি, আমরা মানুষকে অগাস্টেও জিজ্ঞেস করেছি, অক্টোবরেও জিজ্ঞেস করেছি, এখনো জিজ্ঞেস করেছি যে সরকার যে এই পর্যন্ত যেসব কাজ করেছে তাদেরকে 100-র মধ্যে আপনি কত নাম্বার দিবেন, কত স্কোর করবেন। অগাস্টে আমি আগে বললাম যে এটা একটা এক্সেপশনালি আশাবাদের মোমেন্ট। সো সরকারের স্কোর অনেক বেশি ছিল। 75% মানুষ বলছিলেন যে তারা 75% স্কোর দিতে মানুষ রাজি ছিলেন, যেটা অক্টোবরে একটু কমেছে, জুলাইতে কমেছে। তার মানে গত অগাস্ট থেকে এখন জুলাই পর্যন্ত এই 11 মাসে প্রায় 12% সরকারের স্কোরটা কমে এসছে। আমরা বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে ডিসকাশন শুনছি যে সংস্কার না নির্বাচন, কোনটা আগে, কোনটা মানুষের প্রায়োরিটি হওয়া উচিত। তো আমরা এই সার্ভেতে এটা নিয়ে মানুষকে জিজ্ঞেস করেছি যে আপনারা সংস্কার নিয়ে কি ভাবছেন। আমরা কয়েকটা স্টেটমেন্ট মানুষের সামনে তুলে ধরি যেখানে মানুষ তার পছন্দ মতো বেছে নেন। আমরা দেখছি সবচেয়ে বড় যে গ্রুপটা যারা বলছেন যে ভালো মতো সংস্কার করে তারপর নির্বাচন, 51% মানুষ।
আরো একদল বলছেন যে 17% বলছেন কিছু জরুরি সংস্কার করে নির্বাচন দেওয়া উচিত, আবার আরো 14% বলছেন সংস্কার বাদ দিয়েই নির্বাচন দেওয়া উচিত, আর মাত্র 13 বলছে সংস্কার সম্পর্কে আমার কোনো ধারণা নেই। তার মানে আমাদের সাধারণত একটা শহুরে বা একটা এলিট পার্সপেক্টিভ থাকে যে মানুষ হয়তো রিফর্ম ডিমান্ডটা হয়তো খুবই সিভিল সোসাইটি থেকে আসছে, কিন্তু সেটা না। আমরা বলতে চাই যে সাধারণ মানুষের কাছেও সংস্কার বেশ একটা পরিচিত শব্দ এবং দেয়ার ইজ এ স্ট্রং ডিমান্ড যে মানুষ চান সংস্কার হোক। পরবর্তীতে আমরা একটা ফলো আপ প্রশ্ন করি যে কোন ধরনের সংস্কার আপনি প্রয়োজনীয় মনে করেন। আমরা যদি প্রথম গ্রুপটার দিকে তাকাই, আমরা দেখছি যেটা গোলাপি করা আছে, আমরা দেখছি যে মানুষের প্রধান দাবি যে সংস্কার সেগুলো কিন্তু আসলে পুলিশ এবং আইনি ব্যবস্থার সংস্কার। 30% মানুষ বলছেন আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন করতে হবে, 16% বলছেন আইন এবং বিচার ব্যবস্থার উন্নতি করতে হবে, 11% বলছেন নিরাপত্তা নিশ্চিত করতে হবে। তার মানে একটা বড় অংশ হচ্ছে আইন বিচারে, কিন্তু সেটা মানে যে অন্যগুলো কম তা না। আমরা এটাও দেখছি অর্থনৈতিক সংস্কারের দাবি করছেন একটা বড় গ্রুপের মানুষ, 16+13+10 যেটা আমরা দেখছি। আবার অর্থনৈতিক চাঙ্গা করা, রাজনৈতিক বিষয়ে রাজনৈতিক অস্থিরশীলতা কমানো বলছেন 19%, নির্বাচনী ব্যবস্থাকে আমূল সংস্কার করা বলছেন 19%, দুর্নীতি দমনও কিন্তু বেশ আসছে, এবং শিক্ষা ব্যবস্থার উন্নয়ন। এখানে বলে রাখা ভালো যে এই প্রশ্নগুলো কিন্তু ছিল মাল্টিপল উত্তর, তার মানে একই মানুষ বিভিন্ন বিষয়ে মতামত করেছেন। সো আমরা যদি অ্যাডাপ্ট করি এটা কিন্তু 100তে উত্তর নয়, এগুলো মানুষের প্রায়োরিটি, আমরা মাল্টিপল রেসপন্স থেকে এনেছি। যখন সংস্কারের কথা আসছে তখন আমরা মানুষের আইন শৃঙ্খলা নিয়ে মানুষের উদ্বেগের কথা লক্ষ্য করেছি, এবং আমরা মানুষকে বলেছি যে নিচের কোন বিষয়টাকে আপনি খারাপ হিসাবে বেশি রেট করেন, কত খারাপ মনে হয়। এবং আমরা যদি দেখি, আমরা দেখছি যে গড়ে 80% মানুষ মব সহিংসতা নিয়ে উদ্বিগ্ন। নারী পুরুষের মধ্যে কিন্তু খুব বেশি তফাৎ নাই। দেখেন সার্বিকভাবে 80% ছেলেরা, 80% মেয়েরা, 79%, তার মানে মব একটা বিশাল ব্যাপার। কিন্তু মেয়েদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন 56%, রাতে চলাচলের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন 61%, পোশাকের জন্য রাস্তাঘাটে যে হয়রানি হচ্ছে তা 67% মানুষ উদ্বিগ্ন খারাপ হিসাবে রেট করেছেন। তার মানে এই প্রত্যেকটা জিনিস মানে এমন না যে এটা খালি নারীর জন্য সমস্যা, কিছু কিছু ক্ষেত্রে নারীর সমস্যা একটু বেশি, যেটা আমরা দেখছি এখানে। কিন্তু ছেলেরাও, নারীরা 71 বললে ছেলেরা 63 বলছেন, এখানে 66 বললে বলছেন 56। তো খুব যে স্ট্রং ডিফারেন্স তা কিন্তু না। তার মানে এটা একটা জেনারেল কনসার্ন, নিরাপত্তা নিয়ে, আইন শৃঙ্খলা নিয়ে আমরা লক্ষ্য করছি।